আওয়ামী লীগ আপাতত নির্বাচনে অংশ নিতে পারছে না, বলা হয়েছে যে বিচারের মাধ্যমে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ করা যেতে পারে। সে বিচার প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা। আর জনাব আজিজুল বারী হেলালের যে প্রশ্ন, সেটা হচ্ছে সরকার ন্যারেটিভ তৈরি করছে বিভিন্নভাবে, সরকারি স্পন্সর্ড একটি রাজনৈতিক দল আছে সরকারের, এসব বিষয়গুলো নিয়ে যদি আপনি উত্তর দেন। সময় 4 মিনিট। প্রথম কথা হচ্ছে আপনি ওনাকে তো সময় আমি এসে আবার আপনার কাছে আমি আসবো, আমাকে সময় নির্ধারণ করে দেওয়াটা কিন্তু এক ধরনের ডিসক্রিমিনেশন। এনিওয়ে আপনি বলেন, আমি এসে প্রথম কথা হচ্ছে যে বিচারের যে কথাটা আপনি বলেছেন, বিচার তো অবশ্যই শুরু হয়েছে, কারণ ট্রাইব্যুনালে অনেকগুলো মামলা হয়েছে। এই মামলায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছেন যারা তাদের ভূমিকার কারণে অভিযুক্ত হয়েছেন। তো তাদের ভূমিকার এখন আদালত পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবে। যারা তদন্ত কর্মকর্তা আছেন তারা তদন্ত করবেন, তদন্তের মাধ্যমে তাদের ভূমিকাটা স্পষ্ট হবে, দলের ভূমিকাটা স্পষ্ট হবে, তারপর আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই। আর আমার ভাই যে বক্তব্য দিয়েছেন বেশিরভাগই আসলে রাজনৈতিক বক্তব্য। অনেক অনেক কিছু কিছু আছে উনি হয়তো ফ্যাক্ট হিসেবে ঠিক বলেছেন, আবার কিছু কিছু আছে আমার কাছে মনে হয়েছে একেবারে অযৌক্তিক এবং ওনার আসলে রাজনৈতিক অভিপ্রায় বা রাজনৈতিক চিন্তাভাবনা থেকে উনি বলেছেন যেগুলো আসলে খুব একটা যৌক্তিক না। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে উনি যে প্রশ্নটা তুলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সরকার যে কথাটা বলেছে যে সরকারের কোনো পরিকল্পনাই, এটা রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে। তো রাজনৈতিক দলগুলো তো চেয়েছে, এমনকি বিএনপিও চেয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা। বিএনপি কীভাবে চেয়েছে? বিএনপি বলেছে, আমি একেবারে সুনির্দিষ্ট রেফারেন্স দিয়ে আপনাকে বলতে পারবো, আপনার এপ্রিলের 16 তারিখে যখন বিএনপির একটা প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, সেখানেও কিন্তু এটা আলোচিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আপনার তার অবস্থান কি, তারা জানিয়েছে যে তারা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে, কিন্তু যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিপক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে তাদের কোনো আপত্তি নেই, এবং সেটাই হয়েছে। আর সরকার তো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি এখনও, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং কার্যক্রম নিষিদ্ধ করার পিছনে কতগুলো যৌক্তিক কারণ ছিল। কারণ আওয়ামী লীগের কার্যক্রম হুমকি দামকির কারণে যারা জুলাই আন্দোলনের যারা সম্মুখ যোদ্ধা বা জুলাই আন্দোলনের যারা অংশগ্রহণকারী তাদের জীবন বিপন্ন হচ্ছিল বা তারা হুমকি দামকির মধ্যে পড়েছিল। প্লাস এই যে মামলাগুলো চলছে, এই মামলাগুলোর যারা সাক্ষী আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছিল। এরকম কিছু কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকার কিন্তু দল নিষিদ্ধ করেনি, কার্যক্রম নিষিদ্ধ করেছে। দল নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত আদালত দেবে, আদালত তাদের ভূমিকা পর্যালোচনা করে দেখবে। তো এখানে তো আমি তো মনে করি না যে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন উনি তার বাইরে গিয়েছেন। এর বাইরে যে দাবিটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিছু কিছু দল দাবি করেছে যে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, আবার কিছু দল দাবি করেছেন যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাদের কোনো আপত্তি নেই। যারা এই দাবিটা করেছিলেন তারা হচ্ছে তাদের মধ্যে বিএনপিও অন্যতম রাজনৈতিক দল, যারা বলেছেন যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাদের কোনো আপত্তি নেই, এবং সেটাই হয়েছে। তো এক্ষেত্রে আমি তো মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপির দাবিটাই মেনে নিয়েছেন। সো এখানে অন্য এখন আপনি যদি বলেন যে যমুনার সামনে গিয়ে কেউ রাজনৈতিক প্রতিবাদ করলেই আপনি দাবি মেনে নেবেন, আমার মনে হয় না বিষয়টা তথ্য হিসেবে সঠিক। বরঞ্চ রাজনৈতিক দলগুলো আলোচনা করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, কথা বলে পলিটিক্যাল পার্টিগুলার একটা সেন্টিমেন্ট সরকার ধারণ করেছে, ধারণ করে পলিটিক্যাল পার্টিগুলার মতামত নিয়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছে। কারণ এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক মতামত নেই, রাজনৈতিক দলগুলো যে মতামত দিবে তার প্রেক্ষিতে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে। আরেকটা জিনিস উনি বলেছেন যে মব কালচার, মব কিছুটা আমরা শুরুতে দেখেছি জুলাই বিপ্লবের পরে আসলে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন কিছুটা মব কালচার তৈরি হয়েছিল। কিন্তু যেগুলো ন্যায়সঙ্গত প্রতিবাদ, মানুষের তো প্রতিবাদ করার অধিকার আছে। এবং আপনার গত 15 বছর যে সরকারকে আমরা বলতেছি যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে মানুষকে কথা বলার কোনো সুযোগ দেয় নাই। মানুষের প্রতিবাদ করার যে অধিকারটা ছিল সেটা তারা কেড়ে নিয়েছিল, মানুষ প্রতিবাদ করতে পারতো না। এমনকি আমার প্রিয় হেলাল ভাই, ওনাদের দল ওনারাও কিন্তু বিভিন্ন সময়ে ওনাদের বিরুদ্ধে যেই অত্যাচার নিপীড়নগুলো হয়েছে তার অনেক প্রতিবাদ করতে চেয়েছিল, ওনাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় না, জেলায় দাঁড়াতে দেয় না। ওনার বিভাগীয় শহরগুলোতে আপনার সমাবেশ করতে চেয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, নানাভাবে ওনাদের জন্য বাধা বিপত্তি সৃষ্টি করেছে সরকার। মানুষ কিন্তু আমরা যে নতুন যে গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা চাই, সেখানে আমরা মনে করি যে মানুষের প্রতিবাদ করার অধিকার থাকবে। মানুষ তার কোনো জায়গায় যদি সে ডেপ্রাইভ ফিল করে, কোনো জায়গায় সে যদি মনে করে অ্যাগ্রাইভড হয়, তাহলে তার প্রতিবাদ করার অধিকারটা যেন থাকে। তো সেই প্রতিবাদ করার অধিকারটাকে আপনি যদি সবসময় মবের সাথে গুলিয়ে ফেলেন, মব যদি কেউ ক্রিয়েট করে, কেউ যদি কোনো অন্যায়ভাবে কারো প্রতি দলবদ্ধভাবে অন্যায় করে, তাহলে সেই অন্যায়ের বিচার করার সুযোগ আছে, তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু কেউ যদি লেজিটিমেট প্রতিবাদ
প্রতিবাদ করে বা লেজিটিমেট যদি নাও হয় প্রতিবাদ যদি করে সেটা নিয়ে আলাপ আলোচনার জন্য সে যদি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি রাস্তায় নেমে আসে, সব সময় সব কিছুকে জেনারেলাইজ করে মব বলে চালিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় না খুব একটা যৌক্তিক।